আসসালামু আলাইকুম। তো এর আগে তোমরা দেখেছো, মেবি যারাই দেখেছো, মানে একটা লং ভিডিও আপলোড করা হয়ে গেছে। মানে ওটার ভিডিওটা প্রায় 25 থেকে 30 মিনিট মতো হয়ে যাচ্ছিলো। তো আমি ওইগুলোকে কেটেছি, দেন ওটাকে শর্ট ভিডিও বানিয়েছি, মানে শর্ট না একদম, তাও অনেকটা কম করেছি। দেন আমি ভাবলাম যে একটা সবগুলো পার্ট 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 করে বের করা যাক, তাহলে সুবিধা হয় ভিডিওতেও। যদিও আমি এখন নতুনভাবে শুরু করছি ইউটিউবে, অ্যান্ড নতুন একটা পেজ ওপেন করেছি। এর আগেও কিন্তু আমার একটা পেজ আছে, আর আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো চলছে আল্লাহর রহমতে। আর অনেক সাবস্ক্রাইবার, মানে ফলো আছে, ভালোবাসায়। তো থ্যাংক ইউ তাদেরকে। আর এই পেজটাকে ইনশাল্লাহ তাড়াতাড়ি গ্রো করবে। আর আমি সকালে এইগুলোই খাচ্ছি বেশ কয়েকদিন থেকে। আর এগুলো কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আর যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে, তো এই ঠান্ডা লাগে এগুলো কিন্তু স্বাভাবিক আমার জন্য। আর আমার কথাতেও তোমরা বুঝতে পারছো যে অনেকটাই বেশি ঠান্ডা লেগেছে। তো এইগুলো কিন্তু তোমরাও খেতে পারো, ডায়েট করো যারা তারাও খেতে পারো, বাট নর্মাল এমনিও খেতে পারো। এইগুলো খাওয়াতে শরীরের পক্ষে তো সত্যি অনেক উপকার আছে। জাপানে মোটামুটি এই সব খাবারই খাওয়া হয় ওদের। তো এগুলো কিন্তু হেলদি অনেক বেশি, বাট অনেকজনই খেতে পারবে না। মানে বাঙালিদের পক্ষে তো এগুলো খাওয়া সত্যিই একটু অস্বস্তিকর, মানে একটু আলাদা ব্যাপার, কারণ বাঙালিদের খাবারে তেল মশলা এগুলো কিন্তু বেশি থাকে। বাট এটা যদি রেগুলার খাওয়া হয় তাহলে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমারও ফার্স্ট টাইমে একটু একটু অসুবিধা হতো, বাট আমি যেহেতু বিনা চিনির ব্ল্যাক কফি খাই, তো আমার কাছে এগুলো অসম্ভব বলে নয়, আমার কাছে এগুলো খুবই সহজ। তো ব্রোকলিটা খেতে আমার এখনও একটু একটু অসুবিধা হয়, এর বদলে কিন্তু আমি বাঁধাকপিটা খুব ভালোই পছন্দ করি। তো বাঁধাকপি ছিল না, সেজন্য ব্রোকলিটাই করে নিয়েছিলাম। আর পালংয়ের শাক, টমেটো, ডিম আর খেজুর। খেজুর তো আমাদের শরীর পক্ষে অনেক উপকার। আর আলাদা করে কি বলবো, মানে আমি কতগুলো উপকার আছে সেগুলো এখন গুলিয়ে ফেলেছি, সেই জন্য আমি বলতে পারছি না। বাট সবারই জানা আছে এই যে খাবারগুলো আমার মানে থালাতে আছে, ওইগুলো সবই উপকার আছে অনেক বেশি। যেহেতু আমার ব্রোকলিটা খেতে একটু এখনও একটু অসুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি ব্রোকলিটাই আগে খেয়েছি। যেটা যেটা আমার বেশি ভালো লাগে সেগুলো আমি কিন্তু শেষের দিকে খাই, আর যেগুলো বেশি ভালো লাগে না সেগুলো আমি আগে খেয়ে নিই। আর এটা ছিল পালংয়ের শাক, হালকাই সিদ্ধ করেছি, সবগুলোই হালকা হালকাই সিদ্ধ করা আছে। বাট ব্রোকলিটা একটু ছোটো ছোটো করে কেটেছিলাম, তো ওটা একটু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছিলো। দেন আমি এগুলোকে খাচ্ছিলাম, চাউমিনের মতো করে খাচ্ছিলাম। দেখো, মানে হয়েছিল সেই রকমই টাইপের। বাট এটাও কিন্তু এমনি পালংয়ের শাকের থেকে আমার কিন্তু এইভাবে পালংয়ের শাকটা খেতে বেশ ভালো লাগে। আর এইগুলো খাওয়ার পরে খেয়েছিলাম হচ্ছে আমার টমেটো আমার সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তারপরে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে খেজুর। আমার খুবই পছন্দের। আমি কিন্তু অনেক সময় যখন বাকি রোজাগুলো থাকি বা এমনি কোনো রোজা থাকি, তখন কিন্তু আমি খেজুর মানে কোনো সময় হয়তো 6-7টা খেজুর খেয়ে নিয়েও আমি রোজা থেকে নিই। আর এটা হচ্ছে সৌদির খেজুর। এই খেজুরটার নামটা আমি মেবি ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে না। আর এই খেজুরটা আমার খেতে খুবই ভালো লাগে। আসলে খেজুর খেতেই আমার ভালো লাগে, তার মধ্যেও কিছু কিছু খেজুর খুবই ভালো লাগে, তার মধ্যে এটা একটা। আর এগুলোই খাচ্ছিলাম। তো এগুলো কিছু সৌদি থেকে কিছু মানে রিলেটিভস থাকে অনেকের, আবার আমার আপু যেহেতু এজেন্ট, তো অনেকজন থাকে যারা এনে দেয়, তখন আমরা কিন্তু খাই। এটা আমার দাদাকে মেবি কেউ দিয়েছিলো, দাদার কোনো ফ্রেন্ড। দেন আমি ওই সব কিছু খাওয়ার পরে কিন্তু আমি ডিমটা খাচ্ছিলাম। আর এই ডিমটা কিন্তু সিদ্ধ করেছিলাম আমি 7 থেকে 8 মিনিট মতো। এর বেশি করলে পরে শক্ত হয়ে যায়, আর আমি কিন্তু শক্ত ডিম একদমই পছন্দ করি না। আমি এরকম একটু গলা গলা ডিম খেতে খুবই পছন্দ করি, সেটা তেল দিয়ে হোক বা এমনি সিদ্ধ হোক। আমার একটা ছোটোখাটো স্টোরি আছে, সেটা হচ্ছে কি, আমার খাবার নিয়ে কিন্তু সেইভাবে কোনোই ছিল না, মানে কি বলবো, ডিমান্ড ছিল না। তারপরেও আমি ডিমটা যেহেতু কুসুমটা গলা খাই, তো বাট মানে বুঝতে পারছিল না টাইমে, আর আমার জন্য 3টা ডিম করেছিল। আর ঠিক মতো আমার মনের মতো হয়নি বলে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, আমি খাইনি। বাট এখন আমি করি, তো এখন আলহামদুলিল্লাহ সেই রকম কিছুই না। দেন তারপরে খেয়ে নিচ্ছিলাম চা। আর আমার চা আমাকে যখন দেবে, যতবার দেবে, আমি ততবারই খেয়ে নেবো ইনশাল্লাহ। আসলে আমার চা খেতে খুব ভালো লাগে, বাট লাল চা, দুধ চা না।